বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখুন বন্ধুরা, ঈদের তৃতীয় দিনে আমি আজকে সবজি রান্না করছি। আর এই সবজিটা খুব মজাদার হয়। যেহেতু মাছ মাংস আমরা সবসময় খাই, তাই আজকে আমি একটু সবজি রান্না করছি। এখানে নিয়েছি কায়তা, কেটে পরিষ্কার করে নিয়েছি, কাঁঠালের বিচি, পটল আর শুটকি, লোট্টা শুটকি, আর নিয়েছি আলু। আর এগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বন্ধুরা এখনও ধোয়া হয়নি। এখন আমি ধুয়ে নিয়েছি। আগে প্রথমে আমি শুটকিটা একটু ভালো করে একটু ভেজে নিব, কারণ লোট্টা শুটকি দিয়ে যে কোনো সবজি রান্না করবেন খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। তাই আমি আজকে এগুলো সবজি রান্না করব। আর এই সবজিটা যে আপনারা খুব সহজে রান্না করতে পারবেন যদি আপনারা ঠিকমতো রান্না করেন। আর হাতের সব কিছু রান্নাটাই হচ্ছে কষানোটার উপরেই স্বাদ। এখানে নিয়েছি 2টা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। আর এই কাঁচামরিচ আর লোট্টা শুটকি, রসুন, পেঁয়াজ, মরিচ সবগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক স্বাদ লাগবে। আর এভাবেই রান্না করতে হবে। এই শুটকির মধ্যে এখন আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নেবেন হলুদটা কালারটা, তাহলে সবজির মধ্যে খুব সহজে লেগে যাবে। আর এখন আমি সবজিগুলো পানির মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এখন আমি ধুয়ে পরিষ্কার করে আমি তুলে নিয়েছি। আমি কিন্তু বন্ধুরা কায়তাটাও ছিলে নিয়েছি। আপনারা চাইলে একটু উপরে মানে চামড়াটা যেটা আছে নয়ন, ওটা একটু ছুরি দিয়ে খেকড়ে নিলেও হয়, কিন্তু আমি ছিলে নিয়েছি। কে কে ছিলে রান্না করেন কায়তাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে সিদ্ধ করে নেব। আর খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে। এখন অনবরত একটু নেড়ে যেতে হবে, তাহলে যখন সবজি, কাঁঠালের বিচি, আলু সব কিছু যখন একটু আধা ভাঙ্গা হবে, তখন আমি দিচ্ছি পরিমাণ মতো একটু পানি। আবার পানিটা এখন কমে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে দেখুন আলুটা ভালো করে সিদ্ধ হয়েছে। আমি আলুটা আর বিচিটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। এখন এটা অনবরত নেড়ে একটু ভাঙা ভাঙা করে নিতে হবে, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। এই যে ভাঙা ভাঙা করে নিয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আমি এখন পরিবেশন করে নিব। আর এটা গরম ভাতের সাথে খেতে যে এত মজা লাগে, আপনারা একবার বানিয়ে খাবেন। কেমন হয়েছেন কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।